হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি ছাদে। ছাদে এসেছি, খুব রৌদ্র ছাদে, কিন্তু আমার রৌদ্রে একটু দরকার ছিল। তো কিছু ফ্রুটস আমি রোদে দেব। তো এখানে আমি দেবো একটা মিক্স ফ্রুট স্যারেলাক্স বানানোর জন্য আনা হয়েছে। তো কিছুটা বানিয়েছি আর কিছুটা আছে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই, তা না হলে আবার খারাপ হয়ে যাবে, তখন কেমন একটা হয়ে যাবে। তো সেই জন্য আমি চলে আসলাম ছাদে এগুলো রোদে দিতে। তো এটা রোদে দেওয়ার পরে আমি এখন দেব কিছু কাঠবাদাম। তো এখানে 1 প্যাকেট কাঠবাদাম আমি ঢেলে দিলাম এখানে। তো এটা ঢেলে দেওয়ার পরে এখনও আর একটা আছে প্যাকেটে। তো তারপরে আমি এটা একটু নেড়ে দিলাম। তো তারপর সেটাও আমি ঢেলে দিলাম, সেই কাঠবাদামটা আর 1 প্যাকেট ছিল ওটা। তো এটা দেওয়ার পরে তারপরে আমি দেব আর একটা থালা পেতে নিয়েছি। তো ওখানে আমি দেব কিছু কাজু বাদাম। তো কাজু বাদামটা দেওয়ার পরে একটু মেলে দিলাম, যাতে রোদটা ভালোভাবে লাগে, রোদটা পাই ভালোভাবে, সেই জন্য। তারপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। তো কিশমিশটা একটু গুছিয়ে দিলাম একটা থালাতে। তো তার কিশমিশটার নিচে আমি তারপরে দিয়ে দেবো কিছু সয়াবিন ছিল, যেহেতু সেরেলাক্স বানানোর সময় সব কিছু লাগে, তো সব কিছু আনা হয়েছিল। কিছুটা বানিয়েছি আর কিছুটা আছে, এটা আর কিছুদিন পরে আবার বানাতে হবে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই। তাই রোদে দিয়ে দিয়ে সবগুলো আমি এক জায়গায় করে গুছিয়ে দিলাম। তো তারপর আমি নিয়ে চলে এসেছি কুলের আচার। কিছুদিন আগে আমার মা কুলের আচার বানিয়েছিল, তো সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো কুলের আচারটা কেমন লাগছে বলো তোমরা? দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না বলো? তো কার কার খেতে ইচ্ছে করছে কুলের আচারটা দেখে একটু কমেন্ট করবে আমাকে। তো আচারটা খুব টেস্টি হয়েছিল, তাই ভাবলাম একটু রোদে না দিলে তো আর হয় না। কিছুদিন হয়ে গেল বানানো, তাই একটু আমি রোদে দিয়ে দিলাম। তো তারপর আমি একটা মশারি দিয়ে ঢেকে দিলাম, তা না হলে আবার পাখি বসবে তখন খাবারে। তো তারপর আমি যে এসে গোসল করে চলে যাচ্ছি একটা খালাদের বাড়ি। সেই খালাটা বাচ্চা হয়ে এখন বিধি হয়ে বাড়ি যাবে, তাই আমাকে দাওয়াত দিয়েছিল, তাই আমি গোসল টোসল সেরে যাচ্ছি খেতে। তো সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম প্রথমেই পরোটা, তারপরে একটা মটর দিয়ে একটা আলু দিয়ে একটা ঘুগনির তরকারি বানিয়েছিল। তো সেটা খাওয়ার পরে দিয়ে দিয়েছিল ভাত, বাট সেটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভাত মাংস সব কিছুই ছিল। তো তারপরে আমি খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসছি, যেহেতু অনেকক্ষণ গিয়েছি, তাই বাড়ি আর চলে আসলাম। তো এই যে এটা আমাদের ফুল গাছ, অনেকই ফুল হয়েছে। তো বাড়ি চলে এসে একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠে ভাবছিলাম কি খাবো, তাই একটা কিটক্যাট বার করে নিলাম। তো সেটাই আমি এখন খাচ্ছি। তো সেটা খাওয়ার পরে সন্ধ্যার দিকে আবার ভাবছিলাম কি খাবো, তো তারপর একটা ফ্রুটি খেয়ে নিলাম। তো ফ্রুটিটা খাওয়ার পরে আব্বু নিয়ে এলো নুনঝুরি, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। বাই বাই, আল্লাহ হাফেজ।